আজ আপনাদের 28তম ক্লাস। গত ক্লাসে আমি দেখাইছিলাম হচ্ছে একটা লোগো ডিজাইন করার পর ওর কত ধরনের ফাইল সেভ করা যায়। জেপিজি, ট্রান্সপারেন্ট ব্যাকগ্রাউন্ড, মানে উইদাউট ব্যাকগ্রাউন্ডে যে লোগো সেভ করা হয় পিএনজি ফরম্যাটে। এরপর হচ্ছে মোকআপ করা, এটা তো আগেই দেখানো হয়েছে। এরপর এআই, ইপিএস, পিডিএফ, এসভিজি, এই ফাইল ফরম্যাটে সেভ করাটা আপনাদের ছিল হচ্ছে হোমওয়ার্ক। আপনারা এখানেও করেছেন, বাসায়ও প্র্যাকটিস করেছেন। তো হচ্ছে এরপর গত ক্লাসে আমি সব টুলসগুলো আবার রিমাইন্ড করাইছিলাম, ইলাস্ট্রেটর টুলসগুলো, যা কিনা আপনাদের হোমওয়ার্ক ছিল, যে আপনারা আরেকবার একটু সব টুলসগুলো আরেকবার রিভাইজ দিবেন, যা আমি মনে করি 20 মিনিট সময় নিয়ে করলেই আপনাদের রিমাইন্ড হয়ে যাওয়ার কথা। এরপর সার্কেল লোগো ডিজাইন করতে বলেছিলাম 5টা। ওভারঅল 3 দিন সময় পেয়েছেন মাঝে। বুধবারে ক্লাস ছিল, বুধবার, বৃহস্পতিবার, শুক্রবার, এই 3 দিন। আচ্ছা, খেয়াল করেন, এখন আপনাদের আজকের ক্লাসের টপিকসটা হচ্ছে সোশ্যাল মিডিয়া কিট। সোশ্যাল মিডিয়া কিট ডিজাইন। সোশ্যাল মিডিয়া কিট বলতে কি বোঝায়? সোশ্যাল মিডিয়ার প্রোফাইল পিকচার, কাভার এবং পোস্ট ডিজাইন। আচ্ছা, পিছনে আপনারা কথা না বলে আপাতত বসেন, আমি পিসি অন করে দিচ্ছি। এদিকে খেয়াল করেন, এদিকে খেয়াল করেন সবাই। সোশ্যাল মিডিয়া কিট, সোশ্যাল মিডিয়া কিট বলতে সোশ্যাল মিডিয়া প্রোফাইল পিকচার, কাভার ডিজাইন এবং পোস্ট ডিজাইন, এইগুলোকে বোঝায়। তো যখন আমরা ফুল ব্র্যান্ডিংয়ের কাজ ধরবো কোনো একটা ব্র্যান্ডের বা কোম্পানির, কোনো একটা ব্যবসা প্রতিষ্ঠানের, তখন তাদের সব কিছুই আমাদের ডিজাইন করে দিতে হবে। লোগো, মেনু, সোশ্যাল মিডিয়ার জন্য যা লাগে, প্যাকেজিং যদি প্রয়োজন হয়, এগুলো সবই আমাদের ডিজাইন করে দিতে হবে। এখন আমি আপনাদের সবার ডেস্কটপে হয়তো দেওয়া আছে ক্লাস রিসোর্স নামে এই ফোল্ডার। এটা যদি ওপেন করেন, এর ভিতরে সোশ্যাল মিডিয়া কিট 3 নাম্বারটা আপাতত ওপেন করতে হবে না, আপনারা জাস্ট দেখেন। সোশ্যাল মিডিয়া পোস্ট ডিজাইন প্রথমে আছে। আচ্ছা, প্রথমে প্রোফাইল পিকচারই আসি। খেয়াল করেন, প্রোফাইল পিকচারে ডাবল ক্লিক করলাম। এটা আমার একটা ক্লায়েন্টের জন্য করা কাজ ছিল। আমি জাস্ট উদাহরণস্বরূপ আপনাদের প্র্যাকটিসের দেখানোর জন্য এটা আপনাদের দিয়ে রাখছি। এখানে এই একটা লোগো ডিজাইন, এটাই তো প্রোফাইল পিকচার দিয়ে থাকে। যে কোনো ব্র্যান্ডের প্রোফাইল পিকচার কি দিয়ে থাকে? ওর লোগোটা। অনেকে সাদামাটা ব্যাকগ্রাউন্ডই বেশিরভাগ সময় দিয়ে রাখে, অনেকে আবার কোনো একটা কালার ব্যাকগ্রাউন্ডও দিয়ে থাকে, গ্রেডিয়েন্ট দেওয়া যেতে পারে। তো ক্লায়েন্ট যেভাবে চাইবে, আর আমাদের উচিত হবে 2-3টা ভেরিয়েশন তার সামনে উপস্থাপন করা। তো আমি একটা শেপ নিলাম, হোয়াইট শেপ। এরপর ব্যাকগ্রাউন্ড কালার এটা দেওয়া যেতে পারে, কিংবা এটা দেওয়া যেতে পারে। এভাবে 2-3টা জেপিজি ফাইল সেভ করে ক্লায়েন্টকে আমরা উপস্থাপন করব। সেভ করে করে 3-4টা ভেরিয়েশন তার সামনে উপস্থাপন করব। অথবা এমনও হতে পারে একটা গ্রেডিয়েন্ট দেওয়া যেতে পারে। গ্রেডিয়েন্ট টুলে গিয়ে আমি যদি এখানে ক্লিক করি, এবং এমনটা করা যেতে পারে, এই সাদার পরিবর্তে এই কালারটা নিচ্ছি, আর কালোর পরিবর্তে একটু ডার্ক যে গ্রিন কালারটা এটা নিচ্ছি। এটাও হতে পারে প্রোফাইল পিকচার। অথবা এখানে ক্লিক করে এই যে মাঝে একটু লাইট কালার, চারিদিকে ডার্ক কালার, এটা করা যেতে পারে। অথবা এই যে এটার মান কম বেশি করে আপনারা ইচ্ছা মতো পরিবর্তন করে নিতে পারেন। এভাবে কয়েকটা ভেরিয়েশন আপনার ডিজাইন নলেজ অনুযায়ী তার সামনে উপস্থাপন করতে হবে। এটা সে প্রোফাইল পিকচার হিসেবে ব্যবহার করবে। আচ্ছা, প্রোফাইল পিকচার একদমই ইজি বিষয়, এটা নিয়ে এত। আচ্ছা, আরেকটা বিষয়, এটা কতটুকু সাইজে দিবেন। এখানে মেজারমেন্টের জন্য আপনি একটা এলিপস নিতে পারেন। যেহেতু প্রোফাইল পিকচার সার্কেল হয়, তাই না, বৃত্তের মতো হয়। তো আমি একটা বৃত্ত নিব, যেটা কিনা একদম পুরোপুরি আর্টবোর্ডের সমানে হবে। এবং এইটা খেয়াল রাখতে হবে
যে লোগোটা যাতে এই বৃত্তের বাইরে না যায়। বৃত্তের বাইরে যাওয়া মানে প্রোফাইল পিকচারের বাইরে চলে যাওয়া, তাই না? এই জিনিসটা আপনারা খেয়াল রাখতে পারেন। তো প্রোফাইল পিকচার সোশ্যাল মিডিয়া কিট ডিজাইনের একটা ডিজাইন মনে করেন, এটা আপনাকে দিতে হবে অংশ। প্রোফাইল পিকচার একদম ইজি বিষয়। হ্যাঁ, তো ইজি বিষয়, আপনাদের এটা নিয়ে আমি মনে করি না কোনো কনফিউশন থাকার কথা, তাই না? একটা প্রোফাইল পিকচার, একটা স্কোয়ার শেপ নেবেন, মানে আর্টবোর্ড নেবেন, ওইটার উপরে ব্যাকগ্রাউন্ড দিয়ে, সাদা ব্যাকগ্রাউন্ড দিয়ে, গ্রেডিয়েন্ট ব্যাকগ্রাউন্ড দিয়ে বিভিন্নভাবে ক্লায়েন্টের সামনে উপস্থাপন করবেন। এটার জন্য আহামরি কোনো সময় না, এ মনে করেন 5 মিনিটের বিষয়। 5 মিনিটের 3-4টে ভেরিয়েশন সেভ করে ক্লায়েন্টের সামনে উপস্থাপন করেন, আপনি কোনটা হচ্ছে প্রোফাইল পিকচার হিসেবে পছন্দ করবেন, এরকমভাবে আমাদের উপস্থাপন করতে হবে। তো আমি আপনাদের তো প্র্যাকটিসেরও একটা ব্যাপার আছে, এটা শুধু দেখিয়ে গেলে আপনারা হয়তো বাসায় প্র্যাকটিস করতে পারবেন না, এ তো আহামরি বেশি সময় লাগবে না। আমি চাই আপনারা এটা ওপেন করবেন, করার পরে ব্যাকগ্রাউন্ডে এই গ্রিন কালার 2 রকম এবং গ্রেডিয়েন্ট কালার এই 2টা দিয়ে সেভ করে দেখাবেন জেপিজিতে। জানি একদমই সহজ বিষয়, তারপরেও আমি চাই এটা আপনারা, অনেকের ভিতরে একটু জড়তা আছে, আমি চাই এটা সবাই করে দেখান। তো সবাই অন করেন। আচ্ছা, আমি দেখতে পাচ্ছি অনেকের সমস্যা, আসলে বাসায় চেষ্টা না করলে এই সমস্যা ফেস করতেই হবে, বাসায় চেষ্টা করতে হবে। এদিকে খেয়াল করেন, আমি আরেকবার দেখাই দিই আপনারা কিভাবে সেভ করবেন। জেপিজিতে সেভ করা গত ক্লাসে এত সুন্দর করে দেখানো হয়েছে, তারপরেও যদি এই প্রবলেম ফেস করেন, এদিকে খেয়াল করেন সবাই। আমি প্রথমে একটা রেক্ট্যাঙ্গেল নিচ্ছি, রেক্ট্যাঙ্গেলটা নেওয়ার পরে এটা তো ডিজাইনের উপরে আছে, তাহলে এটা কি করতে হবে? নিচে পাঠাতে হবে। নিচে পাঠাবো, কন্ট্রোল শিফট থার্ড ব্র্যাকেট লেফট সাইড, এটা পিছনে চলে গেল। এবার প্রথমে আমি এই ডার্ক ব্যাকগ্রাউন্ড দিয়ে আমি এটা সেভ করব। তো কিভাবে সেভ করব? ফাইল থেকে এক্সপোর্ট অ্যাজ, এই মাঝেরটা। এরপর কোথায় সেভ করব? এরপরের ধাপ হচ্ছে লোকেশন, ডেস্কটপে সেভ করব। ডেস্কটপ লোকেশন দেওয়া শেষ। এরপর নাম আমি এটাও রাখতে পারি, চাইলে অন্য নামও দিতে পারি। এরপর ফাইল ফরম্যাট হবে জেপিইজি। তারপরে এখানে এই যে ইউজ আর্টবোর্ড লেখা রয়েছে, এখানে চেক মার্ক দিবেন, মানে টিক চিহ্ন দিবেন। এই টিক চিহ্ন দেওয়ার পরে এক্সপোর্ট দিবেন, দিয়ে ওকে দিলে এটা ডেস্কটপে জেপিজি ফরম্যাটে সেভ হবে। এই যে এটা একটা পিকচার হিসেবে সেভ হয়েছে। এরপর গ্রেডিয়েন্ট করাটা একটু দেখাই, এই দেখেন, খেয়াল করেন গ্রেডিয়েন্ট। আমি ব্যাকগ্রাউন্ডটা সিলেক্ট করলাম, ব্যাকগ্রাউন্ডটা সিলেক্ট থাকতে হবে। এরপর এই যে গ্রেডিয়েন্ট, এই প্যানেলে ক্লিক করলে এটা সাদা কালো হয়ে যাবে। এরপর এই যে বাম পাশে সাদাটার উপর ক্লিক করার পরে এখানে আই ড্রপার আছে, আই ড্রপার টুলটা নিয়ে এসে আমি এই লাইট গ্রিন কালারটা পিক করলাম। এরপর এখানে এই যে এই ডান সাইডে যে ডটটা আছে এখানে ক্লিক করে এই যে আই ড্রপার টুল এখানে ক্লিক করে এখান থেকে এই গ্রিন কালারটা পিক করলাম। করার পরে এইটাকে যদি চাই আমি মাঝখানে লাইট কালার হবে, চারিকোলে ডার্ক কালার হবে, তাহলে এই যে এখানে রেডিয়াল গ্রেডিয়েন্টে ক্লিক করে দিতে হবে, তাহলে এটা এরকম হয়ে যাবে। এরপর এক্সপোর্ট অ্যাজ, একইভাবে ডেস্কটপে সিলেক্ট করলাম, করার পরে যেহেতু প্রোফাইল পিকচার নামে অলরেডি একটা আছে, তাহলে এই নামে আর হবে না, তাহলে এখানে 1 অথবা 2 লিখে দিই। এখানে যেহেতু 2 নাম্বার, তাহলে 2 নামে এটা সেভ করি। এই জিনিসটা সবাই করে দেখান। এত সাধারণ সহজ বিষয় নিয়ে আমাকে আবার ক্লাসে বারবার দেখাতে হচ্ছে। এটা সবাই পেরেছেন? যদি একজন পেরে থাকেন পাশের জনের হেল্প করেন। যে পিজিতে সেভ করবেন, গ্রেডিয়েন্টটা আমি যেভাবে নিয়েছি এভাবে নেবেন। এখন প্র্যাকটিসের কোনো বিকল্প নেই, আপনারা যদি ফাঁকি দেন ওই জিনিসটা আপনাদের আর শেখা হবে না, কারণ এক একটা দিন কোনো প্রবলেম হচ্ছে, এক একটা দিন এক একটা জিনিস আমরা শিখবো। এখন গতদিন ফাইল ফরম্যাট সেভ করা দেখাইছি,
এখন দেখছি সবার এই প্রবলেম, অনেকের এই প্রবলেম, ফাইল ফরম্যাট সেভ দিতে পারছে না জেপিজিতে। এটা নিয়ে কতবার দেখানো হয়েছে। এরপর এই যে আজকে দেখাবো সোশ্যাল মিডিয়া কিট ডিজাইন, এটা নিয়ে তো আমি 4-5টা ক্লাস নিব না, একটা ক্লাস সর্বোচ্চ 2টা ক্লাস। তো এটা যদি আপনারা বাসায় চেষ্টা না করেন, বাসায় চেষ্টা না করলে আপনার শেখা হবে না। এটা ভেবেন না এখানে ক্লাস করছি মানেই আমি শিখে যাব, এটা সম্ভব না। আপনাদের বাসায় প্র্যাকটিস করতে হবে। যদি এখানেই শেখাতে হয় সব কিছু, তাহলে আপনাদের 2 বছরও জায়গা মতো পৌঁছানো সম্ভব না। এভাবেই শিখিয়ে যেতে হবে, তাহলে ইনকাম পর্যায়ে যাওয়াটা সহজ হবে না। আচ্ছা, এদিকে সবাই কি সেভ দিতে পেরেছেন? আচ্ছা দেখেন, এই জিনিসটা নিয়ে আমি 2বার করে দেখাবো, এটা আমার আশা না যে আপনারা এতটাই কম পারবেন, এত কম বুঝবেন। আচ্ছা, প্রোফাইল পিকচার কিভাবে সেভ করবেন এটা আমি আশা করি আপনাদের ক্লিয়ার করতে পারলাম। প্রোফাইল পিকচার লোগোর সাথে হোয়াইট ব্যাকগ্রাউন্ডও মানায়, এটা ওই লোগো থেকে একটা কালার পিক করবেন, এখান থেকে সেখান থেকে নিজের মতো করে কালার পিক করলে হবে না। কালার একটা ব্র্যান্ডের পরিচিতি, একটা কালার ব্র্যান্ডের পরিচিতি। একটা ব্র্যান্ডের কালার 1টা 2টা অথবা 3টা কালার হয়, সর্বোচ্চ 5টা কালার হতে পারে। এখন এই 2-3টা কালারের ভিতরে আপনার সব ধরনের ডিজাইন ম্যানেজ করতে হবে। খেয়াল করবেন যে বড় বড় যেসব ব্র্যান্ড আছে ওদের কালার দেখবেন 2 থেকে 3টা, ওর বাইরে ওরা আর কোনো কালার ইউজ করে না ওদের ডিজাইনে। তো আপনারাও এই লোগো থেকেই কালার পিক করার চেষ্টা করবেন, ব্যাকগ্রাউন্ড হোক বা আদার্স ডিজাইনে। আচ্ছা, আমি এটা কেটে দিচ্ছি। কাটার সময় দেখেন, খেয়াল করেন এই যে এখান থেকে ট্যাপটা ক্রস অপশন রয়েছে এখানে, এই পিছনে এদিকে খেয়াল করেন, এই ট্যাপ কাটার সময় একটা পারমিশন চাচ্ছে। আমি যে এতক্ষণ যে পরিবর্তনগুলো করলাম এটা আমি সেভ করতে চাই নাকি, তো আমি এটা নো দিয়ে দিচ্ছি, আর আগে যেরকম ছিল সেরকমই থাকবে। তাহলে কি হবে, এই ক্লাস রিসোর্স ফাইলের ভিতরে এটা আগের মতোই থাকবে। আচ্ছা, এখন আমরা পোস্ট ডিজাইনটা দেখতে পারি। আচ্ছা, পোস্ট ডিজাইনটাই দেখি প্রথমে। আচ্ছা, এখানে একটা অপশন আসছে, এর ভিতরে যে ইমেজ ব্যবহার করা হয়েছে ওইটা এমবেড করা ছিল না, যার কারণে এটা ইগনোর করতে হবে আপনার। ইগনোর। খেয়াল করেন এখানে যদি আপনার কম্পিউটারে এই ফন্ট ইনস্টল না থাকে তাহলে এটা এই পার্পেল কালার দিয়ে একরকম দেখা যায়। হ্যাঁ, এরকম যদি আপনার পিসিতে এই ফন্ট ইনস্টল না থাকে তাহলে অন্যরকম দেখা যায়। তো এটা আপনাদের উচিত হবে এই ফন্ট সিলেক্ট করে ক্যারেক্টার প্যানেল থেকে অন্য একটা ফন্ট সিলেক্ট করে দেওয়া, ঠিক আছে? তো আমি একটু আপনাদের দেখাই। এটা হচ্ছে পোস্ট ডিজাইন। আমি একটা ক্লায়েন্টের জন্য এটা করেছিলাম অনেক আগে, এটা আমি অনেক আগেই করেছিলাম, রিসেন্টলি করা কোনো কাজ না। এটা একটা ক্লায়েন্টের লোগো ডিজাইন করেছিলাম। এই ক্লায়েন্টের আমি অনেকগুলো কাজ করেছি, প্রায় 5টা অর্ডার পাইছিলাম এনার কাছ থেকে। লোগো, মেনু, তারপর হচ্ছে এমনকি আমার পরিচিত একজন ডেভেলপার দিয়ে এনার ওয়েবসাইটটা পর্যন্ত ডিজাইন করিয়ে নিয়েছে। তো এই ফুড বিজনেসের পোস্ট ডিজাইন আমি করে দিয়েছিলাম। উনি বলেছিল কয়েকটা পোস্ট ডিজাইন করে দিতে, এই যে 4টা পোস্ট ডিজাইন করে দিয়েছিলাম। যেমন এখানে দেখতে পাচ্ছেন এটা হচ্ছে বিরিয়ানি, তাই না? মিট বলস লেখা উইথ অফ সফট ড্রিঙ্ক, এই কোকাকোলার সাথে এই মিট বলস এটা। এখন খেয়াল করেন এখানে একটা পোস্ট ডিজাইনে সাধারণত কি থাকে, যে ব্র্যান্ডের জন্য আপনি পোস্ট ডিজাইন করবেন ওই ব্র্যান্ডের তো কোনো একটা প্রোডাক্ট আছে, কোনো একটা সার্ভিস আছে, ওই সার্ভিসকে আপনি পোস্ট ডিজাইন স্বরূপ ডিজাইন করবেন। যেমন এখানে আমি এটা একটা ফুড বিজনেস বা রেস্টুরেন্ট, এদের যে প্রোডাক্ট
বা খাবার, এই খাবার এবং ওর বর্ণনা একটা পোস্ট ডিজাইন করা হয়েছে। এখানে ও বলেনি, আমি এটা উদাহরণস্বরূপ দিয়েছিলাম, যেহেতু ওর সকল ডিজাইন হোয়াইট ব্যাকগ্রাউন্ড এবং এখানে দেখতে পাচ্ছেন একটা টেক্সচার মতো দেখা যাচ্ছে। এই যে এটা একটা টেক্সচার মতো, তাই না? পিওর হোয়াইট না, এই টেক্সচার আমি নিয়ে এসেছিলাম ফ্রিপিক থেকে। এটা যদি আপনি হোয়াইট মানে সাদা কাঠের টেক্সচার লিখে সার্চ দেন, তাহলে আপনি এই ধরনের অনেক উড ব্যাকগ্রাউন্ড পেয়ে যাবেন। এই ধরনের রিসোর্স আমরা সাধারণত ফ্রিপিক থেকে নিব। খেয়াল করেন, ফ্রিপিকে আসার পরে আমি যদি লিখি WHIT হোয়াইট উড টেক্সচার, এটা লিখে যদি সার্চ করি, দেখতে পাচ্ছেন ওই ধরনের উড টেক্সচার চলে এসছে। এরপর হোয়াইট বাদ দিলাম, সবার জন্য যে হোয়াইটই মানাবে তা না, এই যে কাঠের টেক্সচার ডিজাইন, অনেক অনেক ফ্রি রিসোর্স আপনি পেয়ে যাবেন। এখান থেকে ডাউনলোড করে আপনি আপনার ডিজাইনে ব্যবহার করতে পারবেন। এরপর যদি চান যে ব্ল্যাক অনেক সময় মানায়, এই সার্চ করা আপনাদের শিখতে হবে, এইগুলোর উপরে আপনারা ডিজাইন করতে পারবেন। আচ্ছা, আমি প্রত্যেকটা বিষয় আপনাদের বোঝানোর চেষ্টা করব যে আসলে এই যে পিছনে ব্যাকগ্রাউন্ডটা কীভাবে নিলাম এটা তো বোঝালাম। আচ্ছা, এটা আমি সরাসরি একটু নিয়ে দেখাই। আচ্ছা, এটা দেখেন ফ্রি ডিজাইন, এখানে এইগুলো হচ্ছে প্রিমিয়াম, এই যে যেগুলোর উপরে ক্রাউন চিহ্ন দেওয়া আছে এগুলো ফ্রি। তো আমি এটা ফ্রিটা ডাউনলোড করলাম। এবার আমি এই ইলাস্ট্রেটরে এসে ফাইল থেকে প্লেসে যাব। ফাইল থেকে এই যে প্লেস নামে একটা অপশন, এটা হচ্ছে কন্ট্রোল শিফট পি দিয়ে কোথায় ডাউনলোড হয়েছে, এটা আমাদের পিসির ডাউনলোড সেকশনে। এই যে উড টেক্সচার, এবার এটা প্লেস করবো। এখানে করার পরে এই যে মাঝখান দিয়ে ক্রস রয়েছে, এটা সরানোর জন্য আমরা এমবেডে ক্লিক করব, তাহলে এটা নর্মাল হয়ে যাবে। এখন আমরা যখন এটা ডিজাইন করব, আপনি চাইলে এটা ক্রপ করেও নিতে পারেন, আবার চাইলে পরে এই অবস্থায় রেখে ক্লিপিং মাস্কও করে নিতে পারেন। খেয়াল করেন, এই অবস্থায় আমি যদি ক্রপ করতে চাই, যে ক্রপ ইমেজে ক্লিক করলাম, উপর দিক থেকে পুরোটা নিচ্ছি, এই দিক থেকে এই আর্টবোর্ড সেম করে নিচ্ছি, ব্যাস। এই যে ডান সাইড থেকে এই যে এত বড় ছিল, আমি জাস্ট এতটুকু নিচ্ছি, নিয়ে এই যে এখানে উপরে অ্যাপ্লাই নামে অপশন আছে, এখানে ক্লিক করে আমি এটা সাইজ করে নিলাম। এবার এটা যেহেতু ডিজাইনের উপরে, পিছনে পাঠাই দেবো Ctrl+Shift লেফট সাইড দিয়ে, ওটা Ctrl+2 দিয়ে লক করে দেবো। ওর আর আমার কাজ নেই, যাতে আমার সিলেকশন করতে গেলে ওইটা সিলেক্ট না হয়ে যায়, ওইটা লক করে থুয়ে দেবো Ctrl+2 দিয়ে। এরপর আমি বাকি ডিজাইন করব। এখন কথা হচ্ছে, এখানে যে ডিজাইন আপনারা দেখতে পাচ্ছেন, এখানে দ্বিতীয় কথা হচ্ছে, ওরা সাধারণত ফুডের পিকচার দিয়ে দিতে পারে, ওদের ফটোশ্যুট করা থাকে, ফুডের পিকচার দিয়ে দিতে পারে, অথবা আপনার নিজে থেকে ডাউনলোড করে নিতে হবে। ধরেন ওটাকে কি বলছে, মিট বল, MEAT মিট বলস। তো আমি এখানে যদি সার্চ করি MEATBALLS মিট বলস লিখে সার্চ করি, এইগুলো আসছে। আসলে ওখানে এটা মিট বলস, এটা না, মিট বলস আরেকটা, এখানে জাস্ট এটা এইভাবে দেওয়া রয়েছে। এই যে এইগুলোতে দেখা যাচ্ছে বিপ লেজেন্স নাকি লজেন্স, এরপর এটা পিৎজা, লার্জ ট্র্যাডিশনাল পিৎজা। এভাবে ওরা চাইলে ওরা ছবি দিয়েও দিতে পারে, আর না হলে আপনাকে করে নিতে হবে। এখন কথা হচ্ছে, এখানে একটা নতুন জিনিস আপনাদের শেখাতে হবে, সেটা হচ্ছে ব্যাকগ্রাউন্ড রিমুভ। অনেক সময় ওয়েবসাইট থেকেও আমরা ব্যাকগ্রাউন্ড রিমুভ সম্পর্কে আপনাদের দেখানো হয়েছে কি? দেখানো হয়নি, তাই না? আমি ফটোশপ ওপেন করছি, ফটোশপের সাহায্যেও দেখাবো, আবার ওয়েবসাইটের মাধ্যমে আমরা ব্যাকগ্রাউন্ড রিমুভ করতে পারি, আবার ফ্রিপিক থেকে ডাইরেক্ট ব্যাকগ্রাউন্ড রিমুভ করে
আবার এই দেখেন এই জিনিসটা দেখেন, আপনারা যদি মিটবল পিএনজি লিখে সার্চ দেন পিএনজি, তাহলে দেখবেন অনেক ইমেজ পাবেন উইদাউট ব্যাকগ্রাউন্ড। এই যে এগুলো ব্যাকগ্রাউন্ড বাদে মিটবল পিএনজি বলে সার্চ দিয়েছে। এখানে যদি আমি ডাউনলোডে ক্লিক করি তাহলে এটা কি হিসেবে সার্চ সেভ হবে 18 MB। তাহলে কি এটা অনেক সময় ফটোশপের ফাইল দিয়ে দেয়। আচ্ছা দেখি এটা কি ফাইল দিয়েছে, হ্যাঁ ফটোশপের ফাইল দিয়েছে, জেপিজিতে এমন। এটা কিন্তু উইথ ব্যাকগ্রাউন্ড রিমুভ করা নাই, এটার ব্যাকগ্রাউন্ড রয়েছে। আমাদের ফটোশপটা ওপেন করতে হবে, খেয়াল করেন এই যে ফটোশপে ওপেন করলাম, করার পরে এই জায়গায় ক্লিক করে এই যে ব্যাকগ্রাউন্ড নামে যে অপশনটা আছে এর চোখটা অফ করে দিতে হবে। করে এটা যদি আপনি ফাইল থেকে এক্সপোর্ট অ্যাজ এ পিএনজি লিখে সেভ দেন, আমি যেগুলো দেখাচ্ছি এটা অবশ্যই আপনারা বাসায় প্র্যাকটিস করবেন। আমি যেভাবে এই যে ব্যাকগ্রাউন্ড রিমুভ প্রত্যেকটা আমি কয়েকটা টেকনিক আপনাদের দেখাবো, এইগুলো আপনাদের চেষ্টা করতে হবে। তো ডেস্কটপে আমি এটা সেভ করব পিএনজি ফরম্যাটে, চাইলে একটা নাম দেওয়া যেতে পারে, দেখেন এটা আমি ডেস্কটপে সেভ করেছি ব্যাকগ্রাউন্ড বাদে। এই দেখেন এটার কিন্তু ব্যাকগ্রাউন্ড নাই। এই একটা টেকনিক। এরপর আসেন, আপনার এরকম ডিজাইন দেখাচ্ছে আপনি পাচ্ছেন যেটা আপনার পছন্দ হচ্ছে না, পছন্দ হচ্ছে এমন ডিজাইন যেখানে ব্যাকগ্রাউন্ড আছে, সাদা ব্যাকগ্রাউন্ড আছে। বেশিরভাগ সময় সাদা হোয়াইট ব্যাকগ্রাউন্ডগুলোই সিলেক্ট করার চেষ্টা করবেন। আর যখন আপনি ট্রান্সপারেন্ট ইমেজ ব্যবহার করতে চাইবেন তখন অবশ্যই আপনাকে হচ্ছে ব্যাকগ্রাউন্ড বাদে ডিজাইন নিতে হবে, এবং আপনাকে সার্চ দেওয়ার সময় খেয়াল রাখতে হবে পিএনজি অথবা ট্রান্সপারেন্ট ব্যাকগ্রাউন্ড লিখে সার্চ দিতে হবে। ট্রান্সপারেন্ট ব্যাকগ্রাউন্ড লেখা একটু কঠিন, ওইটা না লিখে আপনি ডাইরেক্ট পিএনজি লিখে সার্চ দিতে পারেন। যেই খাবারের পিএনজি বা যে প্রোডাক্টের আপনি পিএনজি চাচ্ছেন, মানে উইদাউট ব্যাকগ্রাউন্ড চাচ্ছেন, সেটা লাস্টে পিএনজি লিখে সার্চ দিলে আপনি এরকম হোয়াইট ব্যাকগ্রাউন্ডের জিনিস পাবেন। এখন খেয়াল করেন, ধরেন আপনার এই ডিজাইনটা পছন্দ হলো কিংবা এটা পছন্দ হলো, তো এটা ধরেন পছন্দ হলো, কিন্তু এটা তো হোয়াইট ব্যাকগ্রাউন্ড রয়েছে। এটা ডাউনলোড দিয়ে আমি আপনাদের দেখাচ্ছি। এই যে এখানে এই যে রিমুভ ব্যাকগ্রাউন্ড নামে একটা অপশন আছে, কিন্তু এটার জন্য আপনাকে প্রিমিয়াম ইউজ করতে হবে। এই ওয়েবসাইট থেকেই ব্যাকগ্রাউন্ড রিমুভ করে দেয়, কিন্তু সব থেকে কোয়ালিটিফুল হবে আপনি যদি ফটোশপ থেকে করতে পারেন। ফটোশপের কাজ আমি দেখাবো আপনাদের এখন। খেয়াল করেন এখান থেকে ওই ইমেজ তো ডাউনলোড হয়ে গিয়েছে। ডাউনলোড সেকশনে গেলে আমরা দেখতে পাচ্ছি এই যে এই ইমেজের আমরা ট্রান্সপারেন্ট করার চেষ্টা করব, কিন্তু এটার এখান থেকে কোনো কোনো পরিবর্তন আমরা লক্ষ্য করতে পারছি না। এটা একদম এক ঢালা হয়ে গেছে। এই ইমেজের উপরে পারফেক্টলি আমরা করতে পারবো না। অন্য একটা ইমেজ ধরি, এটা ধরি, এটার যদি আমরা ব্যাকগ্রাউন্ড রিমুভ করতে চাই, ডাউনলোড হয়ে গেছে। এবার ফটোশপে আসলাম, আসার পরে ওপেন থেকে ডাউনলোড সেকশনে গেলাম। এবার এই ইমেজটা সিলেক্ট করে ওপেন করলাম, দেখেন ইমেজটা আসলো। এবার এই ব্যাকগ্রাউন্ডটা ধরে কন্ট্রোল জে দিলে এর একটা ডুপ্লিকেট হবে, অথবা আপনি চাইলে এই ডুপ্লিকেট না নিয়েও করতে পারেন। উপরটা আমি ডিলিট করে দিচ্ছি। এখানে যে তালাটা থাকে লক, এই লকের উপরে আমি কন্ট্রোল জেড দিয়ে ব্যাকে যাই। এই দেখেন এই লকটা আপনাকে ছড়াতে হবে। এই লকের উপরে ক্লিক করলে লক খুলে যাবে। আর উপরটা আমি ডিলিট করে দিচ্ছি, একটাই থাকছে, সমস্যা নেই। এখন দেখেন এখানে আপনি ব্যাকগ্রাউন্ড রিমুভ করতে চাইলে এখানে কিছু সিলেকশন টুল আছে। এই যে ম্যাজিক ওয়ান টুলে যদি ক্লিক করেন এবং এই যে কালো জায়গায় এখানে এক কালার সিলেক্ট করেন, আমি ক্লিক করে ডিলিট করে দিলাম ব্যাকগ্রাউন্ড রিমুভ। এখানে ক্লিক করলাম, ডিলিট করে দিলাম। এখানে যে অংশে সিলেক্ট করব ডিলিট করে দেব, ঠিক আছে। এরপর কিছু থেকে যায়। আচ্ছা এখানে একটু সিলেকশন হয়ে রয়েছে, এটা কন্ট্রোল ডি দিলে ডি সিলেক্ট হয়ে যাবে। খেয়াল করেন এই জায়গায় কিছু কালো কালো ভাব থেকে গেছে। এক্ষেত্রে আপনারা কি করবেন, ইরেজার টুলটা ওপেন করবেন।
ইরেজার টুলটা ওপেন করে ইরেজারের একটু মোটা করছি। এই যে এটা মোটা করে কিভাবে, থার্ড ব্র্যাকেট রাইট সাইড, আমরা যেটা কিনা ইলাস্ট্রেটরেও দেখেছিলাম, এভাবে এটা দিয়ে এটা রিমুভ করা যেতে পারে। এরপর এই যে এইটুকু ডিলিট করতে হবে, ম্যাজিক ওয়ান টুল থেকে এটা সিলেক্ট করলাম, ডিলিট করে দিলাম। এরপর এটা ডি সিলেক্ট করতে হবে কন্ট্রোল ডি দিয়ে, তা নাহলে ওইটা সিলেক্ট হয়ে থাকবে। আচ্ছা, আমাদের ইমেজ হয়ে গেল, ইমেজটা আমি মাঝ বরাবর আনতে পারছি। এবার যদি চাই আমরা এটা সেভ দেবো পিএনজিতে, তাহলে কি করব, ফাইল থেকে এক্সপোর্টের পরে এই যে কুইক পিএনজি ডেস্কটপে সেভ করব। এখানে মিটবল 2 নামে সেভ করলাম। এই যে মিটবল 2 নামে এটা উইদাউট ব্যাকগ্রাউন্ডে সেভ হয়ে গেল। এটা আমরা আমাদের ডিজাইনে ব্যবহার করতে পারি। এটা আপনাদের প্র্যাকটিস করতে হবে, এটা বাসায় চেষ্টা করতে হবে। খেয়াল করেন, এটা আমি এবার ইলাস্ট্রেটরে আনলাম, ফটোশপ থেকে ট্রান্সপারেন্ট করে এটা ইলাস্ট্রেটরে এনে এই যে এটা মাঝখান থেকে ক্রস রয়েছে, এমবেড করলে এটা নর্মাল হয়ে যাবে। এবার এটা আমরা আমাদের ডিজাইনে ব্যবহার করতে পারবো, ঠিক আছে। এরপর সব সময় যে আমাদের ট্রান্সপারেন্টই করতে হবে এরকম কোনো কথা নেই। এই যে কিছু ক্ষেত্রে এই যে আমরা এইভাবে ইউজ করতে পারি, এইভাবে ইউজ করতে পারি। এটা কিভাবে করা হয়েছে আমি একটু দেখাই। এটা আমি আপনাদের একটু বোঝাই। রাইট বাটন ক্লিক করে আনগ্রুপ করছি, এবার এটা ধরছি, রাইট বাটন ক্লিক করে রিলিজ ক্লিপিং মাস্ক। দেখছেন, এটা ক্লিপিং মাস্ক করা ছিল। ক্লিপিং মাস্ক কীভাবে করবেন এটা তো সম্পর্কে আগেও আপনাদের দেখানো হয়েছে। এটা খেয়াল করেন, আমি চাচ্ছি আমার ডিজাইনে শুধুমাত্র এইটুকু পিৎজা দেখাবো, তাহলে কি করা যেতে পারে, আমি একটা এলিপস নিব, নেওয়ার পরে এই দুইটাই ধরবো। অবশ্যই যে শেপটার সাথে আমরা ক্লিপিং মাস্ক করবো ওইটা উপরে থাকতে হবে আর নিচে থাকতে হবে ইমেজ। এবার এই দুইটাই ধরতে হবে, রাইট বাটন ক্লিক করে মেক ক্লিপিং মাস্ক, তাহলে এটা এই অবস্থায় থাকবে। এখন দেখেন এখানে এটা কাস্টমাইজ করাটাও আমি আপনাদের আগেও দেখাইছি। এখানে দেখেন এই জায়গা বেশি মনে হচ্ছে, এই পাশে কম মনে হচ্ছে, এটা অ্যাডজাস্টেবল মানে অ্যাডজাস্টমেন্ট করব কিভাবে এটা একটু খেয়াল করেন। এটা ক্লিক করলাম, এরপর ডাবল ক্লিক করব, ডাবল ক্লিক করে আবার একটা ক্লিক করব, করে খেয়াল করেন আমি ইচ্ছা মতো এটা কাস্টমাইজ করতে পারবো। এবার এটা আমার কোনো একটা ডিজাইনের কর্নারে আমি এটা ইউজ করতে পারবো। শুধু এরকমই না, ধরেন আমি আরেকটা ইমেজ ডাউনলোড দিচ্ছি, এই ইমেজটার ব্যাকগ্রাউন্ড রিমুভ করা কঠিন, তাই না? এই ধরনের ইমেজের ব্যাকগ্রাউন্ড রিমুভ করাটা কঠিন বলে কোনো কথা নেই, ব্যাকগ্রাউন্ড তো অবশ্যই রিমুভ করা যাবে। আমি এবার ওইটা ওপেন করছি, এটা ওপেন করে এটা কিন্তু ম্যাজিক ওয়ান টুলে কাজ হবে না। এই দেখেন কি সিলেক্ট হচ্ছে, এভাবে তো সম্ভব না, তাই না? আচ্ছা, এটা আগে লকটা ছুড়াই দিই। এবার খেয়াল করেন, এইসব ক্ষেত্রে আপনাকে পেন টুলের ব্যবহার করতে হবে। পেন টুল ওই ইলাস্ট্রেটরে যেই পেন টুল ছিল ফটোশপেই একটু ডিফারেন্ট আছে, কিন্তু সিমিলার। এই যে এখানে আবার ক্লিক করে এভাবে আপনাকে, আচ্ছা আমি একটু দ্রুত করে ফেলি।
অলটা ধরে ধরে এই হ্যান্ডেলগুলো কাস্টমাইজ করা যায়। আমি একটু দ্রুত করে ফেললাম। এরপর কিবোর্ড থেকে কন্ট্রোল এন্টার প্রেস করব। কন্ট্রোল এন্টার প্রেস করলে ওটা সিলেক্টেড হয়ে যাবে ওই এরিয়াটা। এখন দেখেন এরকম দেখা যাচ্ছে। এরপর কন্ট্রোল এন্টার দেওয়ার পরে আমাকে এটা যদি চাই কপি করে নিতে পারি, কন্ট্রোল সি দিয়ে কপি করে কন্ট্রোল ভি দিয়ে পেস্ট করতে পারি। কন্ট্রোল সি কন্ট্রোল ভি, কন্ট্রোল ভি দিয়ে পেস্ট হয়েছে। এবার খেয়াল করেন এই ব্যাকগ্রাউন্ডের যেটা ছিল যখন কন্ট্রোল ভি দিয়ে পেস্ট করেছি তখন এটা নতুন ট্যাবে ওপেন হয়েছে এবং আগের ব্যাকগ্রাউন্ডটা এই যে চোখটা অফ করে দিলে এটা এই অবস্থায় চলে আসলো। এই যে এগুলো কিন্তু নিখুঁত হয়নি, এটা সময় নিয়ে করতে পারলে নিখুঁত হবে। তো এভাবে করা যায়। এরপর এটা যদি চাই আমরা ডিজাইনে অন্যভাবে ব্যবহার করব, কন্ট্রোল শিফট পি, এটা এখানে নিয়ে চলে আসলাম। এটা ফাইল থেকে প্লেস করলেও একই, ম্যানুয়ালভাবে হচ্ছে ফাইল থেকে প্লেস, এটা এমবেড করলাম। এবার যদি চাই আমি এটা ইলাস্ট্রেটরে আমি একটা বৃত্তের সাহায্যে ব্যবহার করব। এরকম একটা বৃত্ত নিব, এবার এই দুইটা ধরে রাইট বাটন ক্লিক করে মেক ক্লিপিং মাস্ক। আমি এইভাবে কোনো একটা ডিজাইনে ব্যবহার করব, তাও করতে পারেন। ঠিক আছে, আমি আরও কয়েকটা ভাবে দেখাই। আচ্ছা, পোস্ট ডিজাইন লিখে সার্চ দিই, তাহলে আপনাদের সব ধরনের নলেজ আমি দিতে পারবো, মানে ধারণা দিতে পারবো আসলে কোন ধরনের কাজ কিভাবে করতে হয়। আচ্ছা, এখানে দেখেন অনেক ধরনের পোস্ট আছে। এখানে বেশিরভাগ সময় দেখবেন আপনারা ক্লিপিং মাস্ক করে ডিজাইনগুলো ব্যবহার করা। যেমন এই ক্লিপিং মাস্কটা, এটা কিভাবে করা যায়, এটা আচ্ছা বড় করে দেখাই। একটা ষড়ভুজ নিতে হবে, নিয়ে ওর ভিতরে ক্লিপিং মাস্ক করতে হবে। আর এটা যে এক্সট্রাভাবে নেওয়া, এটা একটু যদি আপনাদের একটু দেখাই এটা কিভাবে নেওয়া যায়। আচ্ছা, তার আগে বিজনেস ইমেজ দিয়ে একটা সার্চ দিলাম। এটা কপি করে এখানে নিয়ে আসলাম। খেয়াল করেন ওই জিনিসটা কিভাবে করা যায়। এই আমি এক এক করে আপনাদের সব ধরনের আইডিয়া দেওয়ার চেষ্টা করব। এই যে পোস্ট ডিজাইন এই ধরনের হয়, দেখেন এখানে লোগো, এই আমরা আগেই হচ্ছে বিজনেস কার্ড, লেটার হেড, এনভেলপ ডিজাইন করেছি, ওখানে দেখতে পেরেছেন এই ধরনের অ্যাবস্ট্রাক্ট শেপ নেওয়া হয়। ওই একই ডিজাইন আপনারা পোস্টে দেবেন, হচ্ছে কাভারে দিবেন, সব কিছুতে চাইলে দিতে পারেন। আর কালার কম্বিনেশন দেখেন সবসময় 2 থেকে 3টা কালার ইউজ করে। ব্যাকগ্রাউন্ড সাদা রেখেছে আর ব্লু কালার আর ব্ল্যাক কালারের ভিতরে ডিজাইন কমপ্লিট করেছে। আপনি যদি এখানে লাল, নীল, সবুজ, বেগুনি সব রং নেন তাহলে ডিজাইনটা বাজে দেখা যায়। ঠিক আছে, আচ্ছা খেয়াল করেন এখানে তো আমি এই জিনিসটা একটু দেখাই যে এখানে এটা কিভাবে নেওয়া হয়েছে। এখানে একটা ষড়ভুজ নেওয়া হয়েছে, এই যে এইভাবে। এরপর এটার একটা কপি নেওয়া হয়েছে, কন্ট্রোল সি কন্ট্রোল এফ। এটার কালার আমি হোয়াইট করে দিচ্ছি। এবার এটা পিছনে পাঠাই দিই, কন্ট্রোল শিফট থার্ড ব্র্যাকেট লেফট সাইড, যাতে ওইটা পরে দেখা যায়। এবার আমি ড্র্যাগ করে সিলেক্ট করলে কিন্তু পিছনটাও সিলেক্ট হয়ে যাবে, এই জন্য এখানে একটা ক্লিক করলাম, শিফট ধরে এটা একটা ক্লিক করলাম। এবার রাইট বাটন ক্লিক করে মেক ক্লিপিং মাস্ক। এবার দেখেন ওই জিনিসটা হয়ে গেছে, তাই না? এবার এটা আপনি ছোট বড় করে নিতে পারেন আপনার ডিজাইন অনুযায়ী। এই জিনিসটাই এরা এই কর্নারে এইভাবে বসিয়েছে। আশা করি বোঝাতে পেরেছি। এভাবে আমি কয়েকটা জিনিস দেখাই। এই যে এখানে ক্লিপিং মাস্ক করেছে পেন টুলের সাহায্যে কিংবা ওই কার্ভেচার টুলের সাহায্যে এরকম একটা শেপ তৈরি করে ওর ভিতরে ক্লিপিং মাস্ক করেছে এবং এর একটা কপি এদিক সেদিক দিয়ে দিয়েছে। বুঝতে পারছেন? এটা আর কি, এটা করে দেখানোর মনে করছে না। এখানে খেয়াল করেন এই একটা ডিজাইন করছে, একটু আগে যে পিৎজা করলাম ওই একই সিস্টেমে এটাও করেছে। আর ওর একটা কপি নিয়ে
ওই যে সাদা ব্যাকগ্রাউন্ড একটু বড় করেছে, এবার একটু দেখা যাচ্ছে। এবার দেখেন এইটা দেখেন, এগুলো কিন্তু সব হচ্ছে পোস্ট ডিজাইন, বিভিন্ন বিজনেস পোস্ট ডিজাইন। তো এখানে খেয়াল করেন এটা কিভাবে করেছে, এটা এটা আমি একটু দেখাই। ধরেন এটা আমি কপি করলাম, ইলাস্ট্রেটরে আনলাম, কন্ট্রোল ভিতে পেস্ট করলাম, করার পরে আমি দেখাতে চাচ্ছি যে এরকমটা কিভাবে করেছে। আমি একদম সহজ বৃত্ত নিব, আচ্ছা এর একটা কপি নিচ্ছি, কন্ট্রোল সি কন্ট্রোল এফ, এবং এটা পিছনে পাঠিয়ে দিচ্ছি। আচ্ছা এটা একটু বড় করি, তা না হলে পরে দেখা যাবে না। এটা পিছনে পাঠিয়ে দিচ্ছি, দিয়ে এইটা শিফট ধরে ইমেজটা এই উপরের এইটা এর সাথে তো আমরা ক্লিপিং মাস্ক করবো, এই শেপটা আর এই পিছনের এই ইমেজটা দুইটা শিফট ধরে সিলেক্ট করে রাইট বাটন ক্লিক করে মেক ক্লিপিং মাস্ক। এই যে এটা হয়ে গেল। এর এটা এটা কালার আবার এরা এইটা দিয়েছে, এই কালার দিয়েছে, এই যে এই কালার দিয়েছে। এরপর আরেকটা হচ্ছে সার্কেল স্ট্রোক নিয়েছে, কন্ট্রোল সি কন্ট্রোল এফ, এটা একটু বড় করব, করে এটি স্ট্রোকে কনভার্ট করে দেবো, ব্যাস হয়েছে না? এই যে সেম সেম। আচ্ছা এই ধরনের ডিজাইনই এখানে বেশি ব্যবহার করা হয়েছে। তাহলে ইমেজ ক্লিপিং মাস্ক নিয়ে আপনাদের আশা করি মোটামুটি একটা ধারণা দিতে পেরেছি, তাই না? এই যে এটা এটা আপনার ক্রিয়েটিভিটি খাটাতে হবে। এই ধরনের শেপ আপনি কার্ভেচার টুল দিয়ে নিতে পারেন। এই যে কার্ভেচার টুল কই, এইটা এবার এটা আপনি কাস্টমাইজ করতে পারেন আপনার মতো করে। একটু সময় দিয়ে করলে আপনারা একটা ইউনিক একটা শেপ তৈরি করতে পারবেন। এবার এই একটা শেপ হলো, এর সাথে ক্লিপিং মাস্ক করা যাবে, ঠিক আছে? এই যে এইভাবে আপনি ক্লিপিং মাস্ক করে নিতে পারবেন। আচ্ছা এখানে আরেকটা জিনিস, এইগুলো হচ্ছে বিভিন্ন ব্রাশ ইফেক্ট। আপনার যদি এই ধরনের ডিজাইন আপনার আপনার পোস্ট ডিজাইনে অন্তর্ভুক্ত করতে চান, এই যে এই জিনিসটা, তাহলে এগুলো বিভিন্ন ব্রাশ ইফেক্ট, ব্রাশের ভিতরে গেলে আপনারা এইসবের প্রিসেট পেয়ে যাবেন। এইটা অতটা ভালো দেখায় না, বেশিরভাগ সময় ভালো দেখায় এই যে এরকম বৃত্ত টাইপ নিলে, এই সার্কেল টাইপ নিলে এগুলোই ভালো দেখায়, প্রফেশনাল দেখায়। এই যে এই ধরনের এইটা আশা করি আপনাদের এই ক্লিপিং মাস্ক নিয়ে আপনাদের আর কোনো সমস্যা নেই, তাই না? ক্লিপিং মাস্ক বুঝতে পারেননি এমন কেউ আছেন নাকি? এটা সম্পর্কে আমি আগেও ক্লাসে আপনাদের দেখাইছি, তাই না? এখন আপনাদের এখানে পড়াতে গেলে অনেক সময় লেগে যাবে, এটা বাসায় পড়বেন। আমি আরও অনেক কিছু এখন দেখাবো, কারণ আমাদের মডিউল তো শেষ করতে হবে, তাই না? এই যদি আমি এইভাবে করতে চাই, দেখেন অলরেডি আপনাদের 3 মাস হয়ে গেছে, আর্নিং পর্যায়ে নিয়ে যেতে হবে, আরও কয়েকটা জিনিস শেখাতে হবে। এখন যদি আপনাদের এখানে বসিয়ে করাতে যাই, এই পোস্ট ডিজাইন করাতেই প্রায় আধা ঘন্টার উপর চলে, এই প্রোফাইল পিকচার। আর এখন যদি আমি এই পোস্ট ডিজাইন করাতে দিই আপনাদের, তাহলে আর নতুন কিছু আর দেখানো হবে না। এগুলো আপনারা বাসায় চেষ্টা করবেন, আমি এখানে আপনাদের ভালোভাবে বুঝাই দিব সব কিছু। ক্লাস রেকর্ড ভিডিও দেখবেন এবং বাসায় চেষ্টা করবেন। এখন আমাদের দেখেন ক্লাস মডিউলটা আপনাদের একটু দেখাই। আপনাদের আজকে 28তম ক্লাস, মোটামুটি 3 মাস হয়ে যাচ্ছে। আর 2-3টা ক্লাস পর্যন্ত আমরা আরও ডিজাইন শিখবো, 2-3টা না আরও কয়েকটায়। তারপরে আমরা মার্কেট প্লেস যেখান থেকে আর্নিং হয় সেই পর্যায়ে যাব, সেই প্রসেসটাই এগোবো। এখন এই ক্লাসগুলো আপনাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ, খুব পরিশ্রম করতে হবে আপনাদের। বাসায় আমি যা দিব এটা একটু পরিশ্রম হবে এতদিনের তুলনায়। এই যে আজকে আমি আপনাদের বলবো 5টা পোস্ট সোশ্যাল মিডিয়া কিট ডিজাইন করতে,
তো এই জিনিসটা যদি আপনারা চেষ্টা না করেন বাসায় 5টা করে যদি না করেন, আপনার এটা শেখা হইল না। আমি আপনাদের সব কিছু যে একদম শিখিয়ে দিতে পারবো এরকম না, আমি আপনাদের পথ দেখাতে পারবো। এই পথ আপনারা এগোলে এই পর্যায়ে যেতে পারবেন, এই পথটা গেলে এই গন্তব্যে যাওয়া যায়। কিন্তু এখন যদি আপনাদের এটা এখানে হাতে ধরিয়ে শেখাতে যাই, আপনাদের যাদের কম্পিউটার আছে আমি আর এবং চেষ্টা করছেন, অনেকের কম্পিউটার আছে তাও চেষ্টা করছে না বাসায়, তো যারা চেষ্টা করছেন তারা বুঝতে পারছেন যে তাদের জন্য পরবর্তী ক্লাসগুলো সহজ হচ্ছে, আর যারা করছেন না তাদের কাছে মনে হচ্ছে দিন দিন অনেক কঠিন হয়ে যাচ্ছে, তাই না? আচ্ছা, খেয়াল করেন, বেশি কথায় না যাই, এবার পোস্ট ডিজাইন দেখালাম। এরপর পোস্ট ডিজাইনে আসলে আর কি কি থাকে? আচ্ছা, এইসব ক্ষেত্রে আমরা কিন্তু টেমপ্লেট ইউজ করতে পারি। এমন না যে আপনার প্রত্যেকবার বৃত্ত নিতে হবে, প্রত্যেকবার সব কিছু নিতে হবে। দেখেন, এই ডিজাইনটা ধরেন আপনার ভালো লাগলো, এই ডিজাইনটা আপনার ভালো লেগেছে, এটার ইপিএস ফাইল আছে, এই দেখেন ইপিএস ফাইল ফরম্যাটে আপনাদের সেভ করার কথা বলেছিলাম, এআই ফরম্যাট আছে। তো আমি এআই ফাইলটাই ডাউনলোড দিই, এটা এআই ফাইল আমি ডাউনলোড দিলাম। এবার এটা ওপেন করলাম। এই ইমেজটা হয়তো নাই, এই ইমেজ থাকবে না, আপনাকে একটা নতুন ইমেজ দিতে হবে, কারণ এটা কপিরাইট ইস্যু থেকে যায়। এই জন্য এখানে আপনি ইমেজ কিভাবে ব্যবহার করবেন, দেখেন এটা পুরোপুরি কাস্টমাইজ করা সম্ভব। খেয়াল করেন, ওখানে আমি কোনো একটা ফুড ইমেজ বা এই, আচ্ছা এখানে আসি, উইন্ডোজ ভি দিলে আমি রিসেন্টলি কপি করা ইমেজগুলো পেয়ে যাবো। যেমন এই ইমেজটাই আমি এখানে কপি পেস্ট করলাম। এবার আমি চাচ্ছি আমার থাকা একটা ইমেজ আমি এখানে ইউজ করব, সেটা কিভাবে সম্ভব? খেয়াল করেন, এটা ধরলাম, এটা আছে এখন ক্লিপিং অবস্থায়, রাইট বাটন ক্লিক করে রিলিজ ক্লিপিং মাস্ক করতে হবে, যেটা কিনা আমি একটু আগে ফ্রিপিক থেকে ডাউনলোড করলাম। এবার এটা আবার ধরলাম, ধরলে দেখা যাচ্ছে এটা একই সাথে দুইটা অবজেক্ট সিলেক্ট হয়ে গেছে। আবার রাইট বাটন ক্লিক করে আনগ্রুপ করলাম, এরপর আবার রাইট বাটন ক্লিক, আচ্ছা এটা এখন আলাদা আলাদা হয়ে গেছে। দেখেন, কিছু কিছু ইমেজ কিন্তু মাঝখানে ধরেও সিলেক্ট করা যায় না, যেমন এটা শুধুমাত্র আপনি এই যে সাদাটা আমি ধরছি, কিন্তু সিলেক্ট হচ্ছে কোনটা? লালটা। মানে এই ধূসর রঙের এই অবজেক্টটা ধরতে হলে আপনাকে এই স্টকের এই পাতের এখানে সিলেক্ট করতে হবে, তবে আপনি এটা ধরতে পারবেন। ঠিক আছে, তাহলে এটা এখানে রাখছি এবং এটা পিছনে পাঠাচ্ছি। এবার এটা ধরলাম, শিফট ধরে ইমেজটা ধরলাম, ধরে রাইট বাটন ক্লিক করে মেক ক্লিপিং মাস্ক, দেখছেন এটার সাথে ক্লিপিং মাস্ক হয়ে গেছে। এরপর ধরেন আপনি যে ব্র্যান্ডের জন্য লোগো করেছেন ওই লোগোটা এখানে বসালেন, এই জায়গায় সেই লোগোটা এটা সরিয়ে এখানে আপনি ওই লোগোটা বসালেন। এরপর এখানে আপনার মনে হলো এখানে ক্লায়েন্টের কিছু কথা আছে, যেই কথাগুলো আপনি এখানে দিতে চাচ্ছেন, তাহলে এইটা সরাই দিয়ে আপনি এখানে ওই কথাগুলো দিলেন। এখানে 50% ডিসকাউন্টের জায়গা আপনি অন্য কথা দিলেন, যদি ক্লায়েন্টের কোনো নির্দিষ্ট কথা থাকে, আর না হলে এটা সরাই দিলেন, সম্পূর্ণ এডিটেবল। তো এটা আপনাদের কাস্টমাইজ করা শিখতে হবে, একদমই সহজ। আর আরেকটা বিষয়, এই ক্লিপিং মাস্ক করাটা কিন্তু আপনাদের এটা গুরুত্ব সহকারে শিখতে হবে আর বুঝতে হবে। আমি যে এই প্রসেসগুলো দেখালাম, বোঝালাম, এটা আপনারা চেষ্টা করবেন বাসায়, এটা চেষ্টা করলেই সম্ভব, খুব সহজেই সম্ভব। পুরোটা একসাথে, তাই না? একটা ভালো প্রশ্ন। এই যে এখানে ডিজাইনের বাইরে রয়েছে এই ডিজাইনগুলো, তখন ধরেন আপনি এটা এখানে রাখলেন, ডিজাইন আপনি করলেন এভাবে, এটা লোগোটা এখানে বসালেন। এবার আপনি চাচ্ছেন এই ডিজাইনটা, এই যে বাড়তি অংশ রয়েছে এগুলো একটা নির্দিষ্ট জায়গায় রাখবেন, তাহলে কি করবেন? এই পুরোটা আগে গ্রুপ করে নেবেন কন্ট্রোল জি দিয়ে। এবার আপনার আর্টবোর্ড সাইজ কতটুকু, এই যে এইটুকু, তো ওই বরাবর আপনি একটা রেক্ট্যাঙ্গেল নেবেন। এবার এই পুরোটা ধরে রাইট বাটন ক্লিক করে মেক ক্লিপিং মাস্ক হলে এটা পুরোটাই একদম সাইজ হয়ে যাবে। তো এইভাবে আপনি ক্লায়েন্টকে উপস্থাপন করতে পারেন। এবার ক্লায়েন্টকে কিভাবে উপস্থাপন করবেন, দেখেন এইভাবে সরাসরি ইমেজ দিলে তো এটা ভালো দেখায় না, একটু গ্রেডিয়েন্ট করে 3D প্রেজেন্টেশন করলে ভালো হয়। তো আমি আরেকটা আর্টবোর্ড নিচ্ছি যাতে ওটা সেভ দেওয়া যায়।
এটার একটা ডুপ্লিকেট নিচ্ছে, অরিজিনালটা অবশ্যই রাখতে হবে। আচ্ছা, বেশি বড় হয়ে গেছে এটা আর্টবোর্ডটা। এটা এবার মিডিল অ্যালাইন করে নিলাম আর্টবোর্ডের। এবার একটা শেপ নিচ্ছি, নিয়ে এটা পিছনে পাঠাই দিচ্ছি। কালার আমি এটা দিচ্ছি। আচ্ছা, এই কালার দিলে তো এখানে বোঝা যাচ্ছে না, এখানে রেড কালার দিলে কেমন দেখায়, এমন সাদা কালারটাই ভালো মানাবে, কিংবা এই ধূসর কালার। এটা তো এই কালারটা রাখছি, এবং এটার একটা ইফেক্ট থেকে স্টাইলাইজ ড্রপ শ্যাডো, এটার মান কম বেশি করে এই যে ব্লারটা একটু বাড়াই দিচ্ছি। এরপর এক্স অক্ষ ওয়াই অক্ষটা একটু বাড়াই দিলাম, এটা একটু বাড়িয়ে দিই, ব্যাস। এই যে একটা 3D প্রেজেন্টেশন হয়ে গেল। এভাবে ক্লায়েন্টকে আপনি জেপিজিতে সেভ করে পাঠাতে পারেন। কয়েকটা ভেরিয়েশন করে পাঠালেন, ব্যাস, আপনি এর জন্য অনেক ভালো একটা পারিশ্রমিক পাবেন। তো আপনার এর পিছনে অবশ্যই পরিশ্রম করতে হবে। এই যে আমি গতকাল রাতে একটা অর্ডার পেয়েছি, ওটা যদি একটু দেখায়, শুধুমাত্র ফ্লায়ার ডিজাইন, এটা এখান থেকে দেখাতে পারবো না। আমি ওই ক্লায়েন্টের আগে লোগো ডিজাইন, লোগো না ফুল ব্র্যান্ডিংই করে দিয়েছিলাম $125। এখনও গতকাল রাতে এসে করছে একটা ফ্লায়ার ডিজাইন করে দিতে হবে। ফ্লায়ার বলতে এই পোস্ট ডিজাইনের মতোই, পোস্ট ডিজাইনের মতো। আমি ফ্লায়ার ডিজাইন একটু দেখাই দিচ্ছি কেমন। পোস্ট ডিজাইন পারলে আপনি ফ্লায়ার ডিজাইনও পারবেন। ফ্লায়ার ডিজাইন এই যে একটু লম্বা শেপ হয়, এবং এখানে ওর কিছু কথা থাকবে, এবং যদি খাবারের ইমেজ থাকে বা ব্যবসার যে কোনো ইমেজ, সেইগুলো উপস্থাপন করা হচ্ছে ফ্লায়ার ডিজাইন। অনেকটা এই যে লিফলেট বলে বাংলাদেশে, লিফলেট। আমরা যখন এসএসসি পাশ করে বেরোই, কিংবা কলেজ থেকে কোনো একটা পাশ করে বেরোই, তখন নতুন কলেজে ভর্তি হওয়ার জন্য যে একটা কাগজ দেয় না, ওই ধরনের কাগজ বিদেশে বেশি প্রচলন হয়, এবং এগুলো খবরের কাগজের সাথে দিয়ে দেয় মানুষ। ধরেন এক এলাকায় আপনি প্রচার করতে চাচ্ছেন, ওই খবরওয়ালা যে কাগজ পেপার, ওনার সাথে যোগাযোগ করে ওনার কাছে দিয়ে দিলেন যে প্রত্যেক পত্রিকার সাথে সাথে এই কাগজগুলো দিয়ে দাও তার কোম্পানির প্রমোশনের জন্য। এভাবে প্রমোশন করে আর কি, কিংবা অনেকে হ্যান্ড বিলি করে। তো এই ফ্লায়ার ডিজাইন অনেকটা পোস্টার ডিজাইনের মতো। তো এটা যেন সে আমাকে $30 দিচ্ছে। এই ডিজাইনে কি এমন আছে, ওর লোগো অলরেডি বানানো আছে, ওর কিছু টেক্সট এখানে দিতে হবে, ব্যাস। এইটুকু ডিজাইনের জন্য সে $30, মানে বলা যায় কত পাবো ওখানে, মনে করেন $24। $1 মনে করেন 117 টাকা করে পাওয়া যায়, প্রায় 2500-2600 টাকা। আপনি 2-3 ঘন্টা পরিশ্রম করলে 2500-2600 টাকা ইনকাম করতে পারবেন। এরকম একটা অপরচুনিটির একটা সুযোগ আছে, আপনাদের কাজের স্কোপ রয়েছে। এই জায়গায় আপনাদের এই স্কিলটা ভালোভাবে গুরুত্ব সহকারে ডেভেলপ করা উচিত। আপনার একটা মার্কেট প্লেসে পজিশন হয়তো রাতারাতি চলে আসবে না। আপনি এমন না যে 1 মাস 2 মাস কি 6 মাসের ভিতরে আপনি একটা ভালো পর্যায়ে চলে যাবেন, আপনার স্টেবল ইনকাম শুরু হয়ে যাবে। যেমনটা চাকরিতে জয়েন করলে আমরা মাস শেষে একটা নির্দিষ্ট অ্যামাউন্ট চলে আসে, বিষয়টা এরকম এতটা সহজ না। আপনার একটা পজিশন তৈরি করতে হবে। দিনে দিনে আপনার স্কিল যেরকম বাড়তে থাকবে, অভিজ্ঞতা বাড়তে থাকবে, মার্কেট প্লেসে আপনার একটা অবস্থা তৈরি হতে থাকবে, তখন তো আপনার ইনকাম বাড়তে থাকবে। আপনি যত পরিশ্রমী তত আপনার আর্নিং বেশি হওয়ার সম্ভাবনা থাকবে। তো আচ্ছা, পোস্ট ডিজাইন সম্পর্কে আর কি দেখানোর আছে, আপনাদের যদি কোনো মতামত থাকে বলতে পারেন। কারোর কি কোনো মতামত আছে যে এখানে আমি এই জিনিসটা বুঝিনি, এই টেক্সটগুলো কিভাবে নিতে পারি? এটা একদম সহজ বিষয়, তাই না? লোগোতে যে ফন্ট ইউজ করবেন আর আরেকটা সেকেন্ডারি ফন্ট, এই দুইটা ফন্টের ভিতরে ডিজাইন সীমাবদ্ধ রাখবেন, বেশি ফন্ট ইউজ করা যাবে না। আচ্ছা, এখন
ওই একটা কাজ করেন আপনারা, একেবারে না করলে হয় না। এই যে ক্লাস রিসোর্স সোশ্যাল মিডিয়া কিট, এর ভিতরে পোস্ট ডিজাইনটা ওপেন করেন। পোস্ট ডিজাইনটা ওপেন করে এইটা আপনারা একটু সাইডে রাখবেন। সাইডে রেখে এক এক করে সব নিজে থেকে লেখার চেষ্টা করেন। তো এই লেখাটা পারছেন কিনা আমি এটা একটু দেখবো। এখানে বাম পাশে যা লেখা আছে ওইগুলো লিখেই একটা ডিজাইন করে দেখান। এই যে এটা লক আছে, ঠিক আছে, এটা যখন সরাবেন এটা লক আছে। আমি আপনাদের বোঝাই দিই আসলে আপনারা এখন করবেনটা কি। কন্ট্রোল অল্টার 2 দিবেন, ওইটা ওপেন করার পরে কন্ট্রোল অল্টার 2 দিবেন, আনলক হয়ে যাবে। এরপর এগুলো সব বামে রাখবেন, রেখে এক এক করে এটা আর্টবোর্ডে নিয়ে আসবেন। এই ধরেন আমি ব্যাকগ্রাউন্ডে নিয়ে আসলাম, কন্ট্রোল 2 দিয়ে লক করলাম। এবারে খাবারটা নিয়ে আসলাম, খাবারটা নিয়ে এসে এটা এই বরাবর রেখে কন্ট্রোল 2 দিয়ে লক করলাম। করে এই যে এখানে যে টেক্সটগুলো আছে এগুলো নিজে লিখবেন। আমি চাই না আপনি এখান থেকে ড্র্যাগ করে নিয়ে আসে এখানে বসাবেন, আমি চাই এটা আপনারা লিখে দিবেন, এখানে লিখবেন। যে কোনো ভালো একটা ফন্ট আপনার চয়েস অনুযায়ী, আমার কথা সবাই শুনতে পারছেন? এখানে আপনাদের চয়েস অনুযায়ী এভাবে ধরেন এই লেখা লঞ্চ স্পেশাল, এখানে ওই লেখাটা আপনারা লিখবেন। আর আপনাদের বলেছিলাম টাইপিং শিখতে হবে। লঞ্চ স্পেশাল, এবার এটা চাইলে ক্যাপিটাল লেটার করে দিতে পারেন, অল ক্যাপস। এরপরে এই বাদ বাকি সব ডিজাইন আপনারা নিজে থেকে করে দেখান। এটা আবার লক করে ফেলবেন, এই বিরিয়ানির এই ছবিটা এনে সব বাম পাশে নিয়ে যেয়ে আবার এক এক করে আপনারা এগুলো এক জায়গায় অ্যাড করবেন। আচ্ছা, আরও অনেক কিছু দেখাতে হবে, এগুলো বাসায় চেষ্টা করবেন। আমি যেভাবে দেখাবো ক্লাস রেকর্ড ভিডিও দেখে বাসায় চেষ্টা করবেন, সময় নিয়ে চেষ্টা করবেন। এদিকে খেয়াল করেন, এবার সবাই এদিকে সবাই খেয়াল করেন। এখানে একটা জিনিস আপনাদের এখন করে দেখাতে হবে, সেটা হচ্ছে এই যে এখানে অনেকগুলো আছে না, এর ভিতরে এই যে এইটাই নেন, এই যে পিৎজাটা অলটার নিয়ে রাইট বাটন ক্লিক করে আনগ্রুপ, এবার এটা রাইট বাটন ক্লিক করে রিলিজ ক্লিপিং মাস্ক। এবার খেয়াল করেন এইদিকে, ভাই সবাই এদিকে খেয়াল করেন। এটা আমি কিভাবে কি করলাম এটা সবাই বুঝেছেন? আনগ্রুপ করেছি, তারপর রাইট বাটন ক্লিক করে রিলিজ ক্লিপিং মাস্ক করেছি, করে নর্মাল ইমেজ করেছি, ঠিক আছে। এখন এই ইমেজটাকে আপনাদের যেটা করে দেখাতে হবে, সবাই এদিকে খেয়াল করেন। এই জোশুয়া ভাই এদিকে খেয়াল করবেন, মনোযোগী হন। এই যে একটা বৃত্ত নিচ্ছি, এই বৃত্ত ধরেন এই বরাবর নিব, নেওয়ার পরে আমি এই দুইটাকে, আচ্ছা তার আগে এইটার একটা কপি নিব এই বৃত্তের, কন্ট্রোল সি কন্ট্রোল এফ, এবং এটা একটু সামান্য বড় করব। এইবার এই বড়টা পিছনে পাঠিয়ে দেবো, কন্ট্রোল শিফট থার্ড ব্র্যাকেট লেফট সাইড। এই কৌশলগুলো আপনাদের শিখতে হবে। তো এই জিনিসটা আপনারা শিখতে পারলে পোস্ট ডিজাইনের এই ক্লিপিং মাস্কটা যেন ক্লিয়ার থাকে, এটা এখানেই ঝালিয়ে যান। এই যে এটা ধরলেন, শিফট ধরে পিছনের ব্যাকগ্রাউন্ড ধরলেন, রাইট বাটন ক্লিক করে ক্লিপিং মাস্ক, তাহলে দেখেন এই যে পিছনে এটা থেকে গিয়েছে। এটা চাইলে হোয়াইট কালারও করতে পারেন, যেটা ভালো দেখায়। এইবার এই পিছনের এইটা আবার ধরলাম, কন্ট্রোল সি কন্ট্রোল এফ, এইবার এটা একটু বড় করলাম, করে এটা স্ট্রোকে কনভার্ট করব। এই যে এখানে ক্লিক করলে এটা স্ট্রোক হয়ে যায়, স্ট্রোকের পিটি একটু বাড়িয়ে দিলাম। এই জিনিসটা সবাই পারবেন না? এটা করে দেখান, দেখি আপনারা পারেন কিনা, আসলেই পারছেন কিনা। আরো একটা হচ্ছে স্ট্রোক করবেন, আর একটা ফিল কালার রেখে দেবেন। আচ্ছা, ওই প্রসেসটা হয়তো অনেকের কাছে কঠিন মনে হয়েছে, আমি আরেকবার একটু দেখাই। আপনাদের এখান থেকে যে কপি পেস্ট করতে হবে এরকম কোনো কথা নেই। আমি একটু খেয়াল করেন, ধরেন এই একটা ইমেজ আপনি এই বৃত্তের সাথে ক্লিপিং মাস্ক করবেন, বৃত্তটা উপরে থাকবে, এই দুইটা ধরলেন, ধরে অ্যালাইন করে নিতে পারেন, নিয়ে রাইট বাটন ক্লিক করে ক্লিপিং মাস্ক। এখন যদি আলাদা বৃত্ত নিতে হয় আরেকবার নেবেন, যেহেতু এটা বৃত্ত নেওয়াটা আহামরি কোনো ব্যাপার না। এখানে খেয়াল করেন,
এটা উপরে রয়েছে, এটা ধরে পিছনে পাঠিয়ে দিলাম। এই অবস্থায় রাখলাম, আবার এটা অ্যালাইন করে নিতে পারেন। নেওয়ার পরে এটার একটা কপি নিচ্ছি, Ctrl+C Ctrl+F। এবার এটা একটু বড় করে এটাকে স্টকে কনভার্ট করছি। এই হচ্ছে প্রসেস। পেরেছেন তো সবাই এটা? এইবার এটা যদি পেরে থাকেন, এই ধরনের ক্লিপিং মাস্ক আপনারা সবগুলো পারবেন আশা করি। ট্রান্সপারেন্ট ইমেজও ব্যবহার করতে পারবেন, টেক্সটও অ্যাড করতে পারবেন। এখন ডিজাইনের সৌন্দর্য বা ডিজাইনের এই আনতে গেলে আপনাদের প্র্যাকটিসের প্রয়োজন। আর আপনাদের জন্য তো ট্যাম্পলেট আছেই। যে ধরনের ডিজাইন আপনার প্রয়োজন সেই ধরনের ট্যাম্পলেট যদি আপনারা গুগলে সার্চ করেন, এই ফ্রিপিকে সার্চ করেন, লাখ লাখ ডিজাইন আপনি পেয়ে যাবেন। 1.31 মিলিয়ন রেজাল্ট রয়েছে, মানে কত, 13 লাখ এখানে পোস্ট ডিজাইন আছে। আপনি যে কোনো ডিজাইন ডাউনলোড করে আপনি কাস্টমাইজ করতে পারেন। ধরেন একজনের ক্লিপিং মাসের স্টাইলটা ভালো লাগলো, ধরেন এই স্টাইলটা আপনার ভালো লাগলো, আপনি মনে করছেন এটা আমি কীভাবে কী করবো, দরকার নেই, আপনি এটা ডাউনলোড করে আপনি এটা আপনার আর্টবোর্ডে নিয়ে যেয়ে ওটার ক্লিপিং মাস রিলিজ করে নিজের মতো করে দিলেন। এই যে এখানে লেখার ধরনটা ভালো লাগলো, আপনি এগুলো 2-3টা কাস্টমাইজ করলেন। একেবারে হুবহু দেওয়ার দরকার নেই, হুবহু দিলে কেমন একটা দেখায় না। আপনি লোগো বানাবেন, লোগোর কালার আলাদা হবে, ওই কালারের সাথে ম্যাচ করবেন ওখানকার শেপগুলো। এইভাবে আপনাদের হোমওয়ার্ক থাকবে 5টা পোস্ট ডিজাইন, এই সোশ্যাল মিডিয়া কিট ডিজাইন, নট অনলি পোস্ট ডিজাইন, কভার, প্রোফাইল পিকচার এবং হচ্ছে পোস্ট ডিজাইন। একটু খেয়াল করেন। এবার আমরা দেখব হচ্ছে পোস্ট ডিজাইন, এই কভার ডিজাইন। খেয়াল করেন এর লাস্টে আছে সোশ্যাল মিডিয়া কভার ডিজাইন। এটা ডাবল ক্লিক করে ওপেন করলাম। এটা একটু এদিকে খেয়াল করেন, সবাই এদিকে খেয়াল করেন। এটা আমি দেখিয়ে ক্লাস শেষ করব, সবাই এদিকে মনোযোগী হন। এখানে সোশ্যাল মিডিয়া অনেক ধরনের হয়ে থাকে, যেমন ফেসবুক, তারপর এক্স বলতে হয় যে টুইটার, এবং এটা হচ্ছে ইউটিউবের জন্য। তো তারপরে আছে হচ্ছে ইনস্টাগ্রামের কভার ডিজাইন হয় না। এরপর আসছে লিঙ্কডইনের জন্য। তো এত কিছু আপনাদের ঝামেলা করার দরকার নেই, একদিন আর্টবোর্ড নিয়ে রাখবেন, এবার ওইটা একটু বড় ছোট করে কাস্টমাইজ করে নিলে হয়ে যাবে। দেখেন ওই লোগো দিয়ে এটা আমি একটা ক্লায়েন্টের জন্য কভার ডিজাইন করেছিলাম। কভার ডিজাইনে বেশিরভাগ সময় একদম সিম্পল ফ্ল্যাট একটা ডিজাইন থাকে, এখানে আহামরি খুব বেশি ডিটেলস দেওয়া লাগে না। কভার ডিজাইনে এই লোগোটা থাকলো এবং ওকে যদি কোনো স্পেশাল কথা থাকে ওই কথাটা এখানে অ্যাড করে দিলাম। এই আর এখানে আমি আলাদাভাবে এই যে নিয়েছিলাম, এগুলোকে বলে হচ্ছে প্যাটার্ন। আচ্ছা, আপনাদের প্যাটার্ন ডিজাইন দেখাইছি কি? আচ্ছা, প্যাটার্ন ডিজাইন কিভাবে করে দেখেন। সোয়াসেসের ভিতরে, আচ্ছা ধরেন এটা আমি রিলিজ ক্লিপিং মাস্ক করলাম, করে এটা আনগ্রুপ করলাম। এটা জাস্ট এরকম নেওয়া, তাছাড়া এটা প্যাটার্ন হিসেবে নাই। প্যাটার্ন কিভাবে তৈরি করে এটা একটু দেখায় আপনাদের। ধরেন আপনি 3 সাইডের একটা এরকম সাজাইলেন, আপনারা এই ধরনের ধরেন বিভিন্ন ওয়াল পেপার, তারপরে হচ্ছে বিছানা চাদর, তারপরে শাড়িতে বিভিন্ন দেখবেন হচ্ছে প্যাটার্ন থাকে, একই রকমভাবে হচ্ছে ডিজাইনগুলো থাকে। একটা করা থাকলে আপনি সব প্যাটার্ন করতে পারবেন। কিভাবে দেখেন, এখানে কয়েকটা ফুড আইটেম মিলে আমি একটা গ্রুপ করেছি পাশাপাশি রাখার পরে এই ধরনের ডিজাইন আমি অনেক করে ফেলতে পারবো একই সাথে এই প্যাটার্ন অনুযায়ী। এটা ধরলাম অবজেক্ট থেকে, এই যে প্যাটার্ন নামে একটা অপশন আছে, এই যে মেক প্যাটার্ন। এরপর দেখেন এই যে প্যাটার্ন তৈরি হচ্ছে। প্যাটার্নটা বিভিন্নভাবে এখান থেকে কাস্টমাইজ করা যাবে। এখান থেকে যে ব্রিক বাই নাও এভাবে সাজানো যাবে, এবার গ্রিড বিভিন্নভাবে এটা সাজানো যাবে। তো এখানে এটা মানাচ্ছে হচ্ছে এরকমভাবেই।
এবং এটা মধ্যকার দূরত্ব এইভাবে কম বেশি করা যাবে। এটা দিলে দুই দিক থেকে বড় কম বেশি, এই যে মধ্যকার দূরত্ব বেড়ে যাচ্ছে। দিয়ে আমি যদি এটা ডান দিই, এরপর আমি যদি একটা নতুন করে একটা শেপ নিই, এবং এই যে দেখেন এই কালার সোয়াসেসের ভিতরে একটা সোয়াসেস অ্যাড হয়েছে নিউ প্যাটার্ন নামে। এটাতে ক্লিক করলে এই যে আমাদের প্যাটার্ন রেডি। এই দেখেন, মানে এখানে আমি নিয়েছিলাম কয়টা, এই যে এইগুলো দিয়ে একটা গ্রুপ নিয়েছিলাম, এইটাকে কেন্দ্র করে এখানে দেখেন একটা প্যাটার্ন তৈরি করা যাচ্ছে। শুধু যে এরকম অনেকগুলো থাকতে হবে এরকম কোনো কথা নেই, আমি শুধুমাত্র এই লোগো দিয়েও করতে পারবো। আচ্ছা, এটা অনেক ভারী ফাইল, এটা সব আমার পিসি তাই হ্যাং করছে, ওখানকার পিসিও হ্যাং করবে। এটা এই যে এখানে অনেক বড় বড় অনেক হাই কোয়ালিটি ফাইল দেওয়া, তো এই জন্য ঝামেলা হচ্ছে। তো খেয়াল করেন, এইটার আমি যদি প্যাটার্ন তৈরি করি, এটা ধরলাম, ধরে অবজেক্ট থেকে প্যাটার্ন, মেক প্যাটার্ন, ওকে। এই যে এখানে এইভাবে দেওয়া যেতে পারে, এই যে মধ্যকার দূরত্ব বাড়াচ্ছি, এই যে এই নতুন প্যাটার্নে ক্লিক করলে এইভাবে এটা ইউজ হবে। এখন বলতে পারেন এইগুলো ওরা কি কি কাজে ব্যবহার করে। এটা আমি যখন এই রেস্টুরেন্ট ব্র্যান্ডিংয়ের কাজ করি, আমি যখন এরকম প্যাটার্ন বানিয়ে দিই, এটা ওরা কাগজে প্রিন্ট করে। ওই আমাদের দেশে তো পত্রিকার কাগজ কেটে ওইটার উপরে খাবার দেয়, কিন্তু বড় বড় রেস্টুরেন্টে কি করে, ওদের লোগোটা সাদা কাগজের উপরে প্রিন্ট করে ওই কাগজের উপরে খাবারটা দেয়। বোঝা গেল? তো এইটা ধরেন ওই কাজে ব্যবহার করে। তো এই ধরনের, এটা একদম সহজ একটা বিষয়। আপনারা এটা ওই যে লোগোর ফাইলটা ওপেন করবেন, এই সোশ্যাল মিডিয়া কাভার ডিজাইন। আচ্ছা, এটা বাদ দিই, এটা ক্লাসের টপিক ছিল না। এখানে আসি, কাভার ডিজাইন কিভাবে করতে হয়। প্রথমত এই কাভার ডিজাইনের এই ফাইলটা আপনাদের আমি হোয়াটসঅ্যাপ এই মেসেঞ্জার গ্রুপে দিয়ে দিবানে। আমি আগে এইটা আমি আগে ভালো করে বোঝাই, এটা কাভার ডিজাইনে আসলে কি কি থাকে আমি এক একটা করে দেখাই। এই কাভার ডিজাইনে আমি একটা প্যাটার্ন ইউজ করেছি, খাবারের প্যাটার্ন। এই ধরনের প্যাটার্ন আপনি ফ্রিপিক থেকে অ্যাভেলেবেল পেয়ে যাবেন। আপনি যেই ফুড নিয়ে আপনি প্যাটার্ন চাচ্ছেন, ফ্রিপিকে সার্চ দিলে দেখেন, আমি যদি এখানে এসে সার্চ দিই বার্গার প্যাটার্ন যে সার্চ দিলাম, দেখেন এই যে বার্গারের প্যাটার্ন রয়েছে। আপনি চাইলে এটা আপনার কভার ডিজাইন বা ডিজাইনে ব্যবহার করতে পারেন ব্যাকগ্রাউন্ড হিসেবে। এখানে অনেক প্যাটার্ন পেয়ে যাবেন, এই যে অনেক প্যাটার্ন পেয়ে যাবেন, যেগুলোর আপনি ব্যাকগ্রাউন্ড হিসেবে ব্যবহার করতে পারবেন। আচ্ছা, এরপর দেখেন লোগোটা ব্যবহার করা হয়েছে। আর এখানে যে ডিজাইনটা, এই যে এইটা আমি অন্য একটা ডিজাইন থেকে নিয়েছি। আর এটা একটা টেমপ্লেট ডাউনলোড করা ছিল। আসলে আমরা এত টেমপ্লেট আছে অনলাইনে, ওখান থেকে আমরা যদি টেমপ্লেট ইউজ করতে পারি, তাহলে আমাদের নিজেদের ক্রিয়েটিভিটি বা নিজেদের কষ্ট করে ডিজাইন করার প্রয়োজন হয় না। ওই টেমপ্লেটগুলো কাস্টমাইজ করে নিতে হবে, একেবারে হুবহু না দিয়ে। এক জায়গা থেকে আমি ব্যাকগ্রাউন্ডটা এটা নিলাম, আরেক জায়গা থেকে প্যাটার্ন নিচ্ছি, এভাবে 3-4টে ডিজাইন এক জায়গায় করে একটা নতুন ডিজাইন করতে হবে। এই হচ্ছে টেকনিক। আমাদের এই নিয়ে যে খুব বেশি কপিরাইট ইস্যু থাকবে বা অন্য সমস্যা থাকবে এরকম কোনো ব্যাপার নেই। আচ্ছা, এরপর দেখেন, আমি ছিলাম সোশ্যাল মিডিয়া কাভার ডিজাইনের বিষয়টাতে। এই কাভার ডিজাইনে লোগো থাকে এবং ওদের সোশ্যাল মিডিয়ার অনেক সময় নামটা দেওয়া থাকে। আমি সরাসরি সার্চ দিয়ে দেখালে আরও বেশি সুবিধা হবে। তারপরে এইগুলো আগে দেখাই। আর এখানে ধরেন ওই লোগোর নামটাই এখানে দেওয়া, এখানেও যা দেওয়া এখানেও তা যায়, এবং এখানে একটা ট্যাগ লাইন দেওয়া, ইট ওয়েল অ্যান্ড স্টে ওয়েল, 100% হেলদি ফুড, এরকম একটা কথা দিয়ে ওরা ওদের সোশ্যাল মিডিয়া কাভার ডিজাইন এটা উপস্থাপন করবে। এখানে দেখেন আরেকটা ডিজাইন,
এটাও আমার একটা টেমপ্লেট ডাউনলোড করা, টেমপ্লেট ডাউনলোড করে ওই ডিজাইনটা এখানে অন্তর্ভুক্ত করেছি। এই যে এখানে এই ধরনের ফন্ট, এটা কিন্তু একটা ফন্ট, এটা যে আলাদাভাবে কোনো কাস্টমাইজ করা নেই, এটা একটা ফন্ট এই ধরনের, এই যে নামটা দেওয়া উর্দু ভাষায়। আর এখানে এই ফুড আইটেমের হচ্ছে ট্রান্সপারেন্ট ব্যাকগ্রাউন্ড এখানে দেওয়া। এই যে এখানে যে ব্যাকগ্রাউন্ডটা নেওয়া, এটা কিন্তু ফ্রি পিক থেকে ডাউনলোড করাটা। আপনারা চাইলে যদি রেস্টুরেন্ট ফুড কভার ডিজাইন দিয়ে সার্চ দেন, তাও আপনারা এই ধরনের টেমপ্লেট অনেক পেয়ে যাবেন। এরপর এই যে এগুলো, এটা হচ্ছে একটা প্রেজেন্টেশন, যে প্রেজেন্টেশন আপনাদের অলরেডি শেখানো আছে, তাই না? এই হচ্ছে ব্যাপার। এইটার জন্য, এই ফাইলটার জন্য এই আর্টবোর্ড অনেক ভারী হয়ে যাচ্ছে। আচ্ছা, একটু খেয়াল করেন এখন এর সাইজগুলা, এটার সাইজ এখানে যে অবস্থা আছে এটা আমি আপনাদের গ্রুপে দিয়ে দিই, মানে মেসেঞ্জার গ্রুপে, যাতে আপনারা এটা ইউজ করতে পারেন। এই যে দেখেন ফেসবুক কাভার ডিজাইন সাইজ, কাভার ফটো সাইজ গুগলে সার্চ দিলে আপনারা এর মাপ পেয়ে যাবেন। 851 বাই 315, এই হচ্ছে কাভারের সাইজ। আবার কয়েকটা ভিন্ন সাইজ আছে, ফোন থেকে কেমন সাইজ দেখায়, কম্পিউটার থেকে কেমন সাইজ দেখায়, এগুলো সম্পর্কে যেখানে ট্যাব থেকে কেমন দেখায়, টিভি থেকে কেমন দেখায়, ফেসবুকের বিভিন্ন ইন্টারফেস আছে কাভার ডিজাইনের। তো এবং এর স্ট্যান্ডার্ড একটা সাইজও বলা থাকে। তো স্ট্যান্ডার্ড সাইজ হচ্ছে এইটা 851 বাই 315। এই সাইজের আর্টবোর্ড নিয়ে ওর উপরে আপনারা ডিজাইনটা শেষ করবেন, করে সেভ করলে ওইটা সে ব্যবহার করতে পারবে। তো এই আর্টবোর্ড নেওয়ার এই বিষয়টা, এটা যদি আপনারা একদিন করে রাখেন, আমি বলবো এটা আমি না দিয়ে আপনারা নিজেরা করেন। হচ্ছে এক্স, তারপর হচ্ছে ফেসবুক এবং লিঙ্কডইন, এই তিনটার কাভার ডিজাইন সাইজের আর্টবোর্ড আপনারা একটা আর্টবোর্ডে নেবেন। একটা আর্টবোর্ডে আপনারা তিনটা আর্টবোর্ড নেবেন। এক হচ্ছে ফেসবুকের কাভার সাইজ, এক্সের কাভার সাইজ এবং লিঙ্কডইনের কাভার সাইজ। এই তিনটা সাইজ একদিন নিয়ে রাখবেন, পরবর্তীতে ডিজাইন করতে শুরু করলে ওই আর্টবোর্ডটা ওপেন করে আপনারা ওখানে ডিজাইন করলেন, সেভ করলেন, হয়ে গেল। আচ্ছা, এখন আপনাদের হোমওয়ার্কটা আমি বোঝাই দিই কী কী করতে হবে। এদিকে খেয়াল করেন, প্রোফাইল পিকচার এ তো এখানে করলেন, এটা নিয়ে আর বাসায় চেষ্টা করার দরকার নেই, যদি পারেন তা করলেন, সমস্যা নেই। 5টা কাভার ডিজাইন করতে হবে এবং 5টা পোস্ট ডিজাইন করতে হবে, এটা আপনাদের হোমওয়ার্ক থাকবে। 5টা কাভার, 5টা পোস্ট ডিজাইন এবং ডেলি রুটিনটা মেনটেন করতে হবে। ডেলি রুটিন কি আগে দেখাইছি আপনাদের? এদিকে খেয়াল করেন, এটা একটা টেক্সট ডকুমেন্ট, এটা আমি আপনাদের মেসেঞ্জার গ্রুপে দিয়ে দিচ্ছি, এটা ফলো করবেন। এদিকে খেয়াল করেন, সবাই মনোযোগী হন। আমরা যখন একটা কাজে বসি মনোযোগ লাগে না, এর কারণ কি? আমরা দিশেহারা হয়ে থাকি যে কি দিয়ে শুরু করব, কি করব না করব, এরকম কোনো একটা দিক নির্দেশনা থাকে না, যার কারণে কম্পিউটারে বসে মনোযোগ ধরে রাখতে পারি না। এর জন্য আপনারা আপনাদের মতো করে ডেলি রুটিন সাজায় নেবেন, যে আমি প্রতিদিন 3 ঘন্টা বসবো, একটা না এক কাজ তো করা যায় না, একবার এক এক রকম কাজ করবেন। এবং এটা আমার আইডিয়া থেকে আপনাদের একটা ডেলি রুটিন দিচ্ছি, এটা আপনারা ফলো করার চেষ্টা করবেন। প্রথমে আপনাদের এখন দরকার অনেক মোটিভেশন, ইচ্ছা, আগ্রহ। আপনারা যে জগতে আসছেন ফ্রিল্যান্সিং সেক্টরে, আশপাশের মানুষের থেকে আপনারা কোনো কথা শোনেন না, মানে সচরাচর গল্পও হয় না বন্ধু বান্ধবের সাথে। তা এটা সম্পর্কে যদি আপনারা না জানেন, না বোঝেন, খবর না জানেন, তখন আপনাদের এর প্রতি আগ্রহটা হারায় যাবে, এটা স্বাভাবিক।
তাই আমি বলবো আপনারা ইউটিউবে প্রতিদিন একটা 5 মিনিটের একটা ভিডিও দেখলেন বা এই ধরনের কন্টেন্ট কনজিউম করলেন আপনারা। ওই বলেছিলাম টিকটক বা ফেসবুক যে যা চালান ওইগুলোতে আপনারা একটু ফ্রিল্যান্সিং নিউজ লিখে একটু সার্চ দেবেন, ফ্রিল্যান্সিং লিখে একটু সার্চ দেবেন, ওই ধরনের কন্টেন্ট আসলে একটু লাইক দিবেন। তাহলে কি হবে, ওই ধরনের কন্টেন্ট আপনার সামনে আসবে এবং এইগুলো যখন রেগুলার দেখতে থাকবেন আপনার এর প্রতি একটা আগ্রহ আসবে, তখন আপনাদের মনোযোগটা থাকবে। এরপর আসি, আপনাদের প্রতিদিন তো হোমওয়ার্ক থাকবে। হোমওয়ার্ক 30 মিনিট 40 মিনিট 1 ঘন্টা যা লাগে ওই সময়টা ব্যয় করবেন। আমি অ্যাভারেজে ধরলাম এটার জন্য 30 মিনিট সময় ব্যয় করবেন, হোমওয়ার্কের জন্য 10 মিনিট নিউজ দেখার জন্য। এরপর ইলাস্ট্রেটর ট্রিক্স ভিডিও দেখবেন প্রতিদিন 20 মিনিট না 10 মিনিট ভিডিও দেখবেন, 10 মিনিট প্র্যাকটিস করবেন। ইউটিউবে সার্চ দিবেন ইলাস্ট্রেটর ট্রিক্স ভিডিও। ইলাস্ট্রেটর ট্রিক্স ভিডিও লিখে যদি সার্চ করেন আপনারা অনেক, এই দেখেন এই যে একটা প্রজাপতি বানায় ফেলেছে একটা দাগ দিয়ে দিয়ে। এরপরে এই যে এই ধরনের এই জিনিসগুলো আপনারা প্রতিদিন 10 মিনিটের একটা ভিডিও দেখবেন, 10 মিনিটও না, এই ভিডিওগুলো রিলস আকালে 1 মিনিট 2 মিনিট। তো আপনি 2-3টে ট্রিক্স ভিডিও দেখলেন, ওটা প্র্যাকটিস করলেন, 20 মিনিট সময় আপনি আপনার মনে করেন এটা দেখে আপনার ভালোও লাগবে, এই যে এই ধরনের জিনিস একটা বানাইলে নিজের কাছেও ভালো লাগে। তো এভাবে করা যাবে না, এভাবে করতে হবে। এই যে এই জিনিসগুলো 2-3 মিনিটের ভিডিও আপনি যদি প্রতিদিন এভাবে রেগুলার ট্রিক্স ভিডিও অ্যাপ্লাই করতে থাকেন আপনার ইলাস্ট্রেটরের নলেজ অনেক বেড়ে যাবে, অনেক কিছু জানতে পারবেন। আচ্ছা, এরপর আসি, এভাবে আপনারা 10 মিনিট ভিডিও দেখলেন, 10 মিনিট প্র্যাকটিস করলেন, টোটাল 20 মিনিট। এবার লোগো ডিজাইন টিউটোরিয়াল এটা লিখেও সার্চ দিবেন। আগে লিখলেন ট্রিক্স ভিডিও, এবার লিখবেন লোগো ডিজাইন টিউটোরিয়াল ভিডিও। এখানেও ধরেন 10 মিনিটের একটা ভিডিও দেখলেন, 10 মিনিট প্র্যাকটিস করলেন। আপনার বলছি 10 মিনিট, আপনার 10 মিনিটই যে ভিডিও দেখতে পারেন 5 মিনিটের একটা ভিডিও দেখবেন, দেখে 5 মিনিট প্র্যাকটিস করবেন, তাহলে হয়ে গেল 10 মিনিট। প্রথম দিকে যদি আপনার আগ্রহ না থাকে যে 10টা মিনিট আপনি মনোযোগ ধরে রাখতে না পারলে তার কম 5 মিনিট করে দেখবেন। এরপর এআই সম্পর্কে আপনাদের জানতে হবে। এআই আমাদের কাজ অনেক সহজ করে দিচ্ছে, আমাদের আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স ব্যবহার করা শিখতে হবে। এর পিছনে আপনি 20 মিনিট সময় দিলেন, এই ধরনের কন্টেন্ট কনজিউম করলেন, কীভাবে এআই ব্যবহার করে আমরা কিভাবে লোগো ডিজাইন করতে পারি, কিভাবে প্রম্পট রেডি করতে পারি, এই ধরনের ভিডিও আপনাকে দেখতে হবে। এবার freelancer.com, আচ্ছা এটা পরে, এটা দরকার নেই, আপাতত যতটুকু দেখাইছি এইটুকু আপনারা এটা আমি সেভ করলাম, এটা আপনাদের মেসেঞ্জার গ্রুপে আমি দিয়ে দিব। এটা আপনারা ডাউনলোড করে আপনাদের ডেস্কটপে, কম্পিউটারের ডেস্কটপে, এই যে আমি ডান সাইডে কর্নারে রেখে দিছি, আপনারাও রেখে দিবেন। রেখে প্রতিদিন যখন কাজে বসবেন এটা ডাবল ক্লিক করে ওপেন করে এটা ফুল স্ক্রিন করে আপনারা এটা মিলাবেন আর কাজ করবেন, এভাবে এগোবেন। আচ্ছা, এরপর এই হচ্ছে আপনাদের ডেলি রুটিন থাকবে। আর হোমওয়ার্ক তো অবশ্যই 5টা 10টা ডিজাইন করবেন, কভার ডিজাইন এবং পোস্ট ডিজাইন, ঠিক আছে? এই হোমওয়ার্ক না করলে অবশ্যই জরিমানার ব্যবস্থা থাকবে, এটা দিতেই হবে, না হলে ক্লাসে ঢুকতে দেওয়া হবে না, ঠিক আছে? জরিমানা 100 টাকা, বেশি রাখবো না, 100 টাকা করে জরিমানা। যদি হোমওয়ার্ক না করতে পারেন, কোনো যৌক্তিক কারণে যদি না করতে পারেন, সেটা আগের দিন জানিয়ে দিতে হবে আমাকে, যে আগের দিন জানাতে হবে। ক্লাসের দিন এসে বললেন, একটা বাহানা বানাই দিলেন, তাহলে হবে না। আপনি আগের দিন জানাই দিবেন, আগের দিন বলতে আগের দিন রাতে জানাইলে হবে না, তারও আগের দিন, মানে যেদিন করতে পারেননি সেই দিনই বলবেন যে আমি এরকম অমুক আত্মীয়র বাসায় গেছি, আমি এই কারণে করতে পারিনি, আমি অসুস্থ, কিংবা যে কোনো কারণ আপনারা জানাই দেবেন। জানিয়ে তারপরে আপনার জরিমানা মওকুফ হবে, তার আগে আপনার আমি কোনো এক্সকিউজ অ্যালাউ করবো না। আপনাদের ক্লাসের দিন এসে বলবেন এই কারণে আমি হোমওয়ার্ক করে নিতে, সেটা আমি মানবো না। 5টা ডিজাইন এ তো আপনাদের অনেক আগ্রহের সাথে করা উচিত, মজার সাথে করা উচিত। যে নতুন কিছু শিখছেন, পোস্ট ডিজাইন, কভার ডিজাইন, এগুলো আপনাদের করা উচিত। যত প্র্যাকটিস করবেন তত আপনাদের স্কিল ডেভেলপ হবে। তো এই ছিল আজকের ক্লাস।
সামনের দিন আমরা আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স, চ্যাটজিপিটি, আইডিওগ্রাম এগুলো সম্পর্কে ভালোভাবে জানবো, শিখবো। তো ঠিক আছে, আজকের মতো এই পর্যন্তই, আসতে পারেন। এখন আরেকটা বিষয়, একটু সবাই বসেন।